নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই প্রদীপগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন যে দীপাবলি খুব সামনেই চলে আসছে। আর এটা হচ্ছে কালী পুজোর দুদিন আগেকার ছবি। আর ওই দেখুন, সবাইকে রং করতে দেখে দুষ্টু একটু হাত লাগাচ্ছে প্রদীপগুলো রং করার জন্য। কিছু প্রদীপ অর্ডারের ছিল, তাই অর্ডারের কাজগুলো করে আগে দিয়ে দিচ্ছি। এই যে প্যাকেট হয়ে গেছে। আর এই দেখুন, কালী পুজোর আগের দিন মা এখন যাচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে। চারিদিকে আলোক ঝলমল করছে, দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে কালী পুজোর ব্লগ এটা। আর এই যে কালী পুজোর দিন বিকালবেলা আমি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে 5টা প্রদীপ বিড়িতে পেতে বসানো হয়। এটা কার কার বাড়িতে নিয়ম আছে এরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই প্রদীপটা আমাদের সামনের দরজায় তেল সিঁদুর দিয়ে জোকার দিয়ে বসাতে হয়, এটা আমাদের বাড়ির নিয়ম আছে। তার জন্য আমরা এটা করে নিলাম। আর দুষ্টুকে দেখুন, দুষ্টু সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। দুষ্টুর যেহেতু এটা দ্বিতীয় কালী পুজো, কিন্তু দুষ্টু ভরপুর এনার্জিতে আছে এবং খুবই মজা করছে। আর আমি নিয়ম অনুযায়ী চারিদিকে মোমবাতি লাগিয়ে দিলাম। আর আমার ওপরের 3তলার ঘরেও আমি 5টা প্রদীপ বসিয়ে প্রত্যেকবারের মতন এবারেও ঠাকুরের আরাধনা করলাম। আর এই যে দুষ্টু এখন সুন্দর জামা কাপড় পরে বাড়ির বাইরে এসছে বাজি ফাটাতে। বাজিগুলো ফাটানো দেখে আমি প্রথমে ভেবেছিলাম দুষ্টু একটু ভয় পেয়ে যাবে, কিন্তু দুষ্টুর ভয় তো কোনো কিছুই নেই, উল্টো এক্সাইটমেন্ট। আর দুষ্টু কতক্ষণে বাজিগুলোকে ধরবে এটাই করছে। ওই দেখুন, দুষ্টুর আনন্দটা দেখুন শুধু একবার। আর মিষ্টি তো ভয়ে জড়সড় হয়ে পেছনে দাঁড়িয়ে আছে। আর এই যে ওর কাকা সামনের গলিতেই যে বাজিগুলো চাম্পাটি থেকে এনেছে সেগুলো ফাটানোর ব্যবস্থা চলছে। আর এই যে ফানুসটা ওড়ানোর ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু এটা ছাদের থেকে ওড়ালে মনে হয় বেশি ভালো হতো। আর এখানে দুষ্টু মিষ্টি দাঁড়িয়ে আছে, পাশে ছোট দাদু আর ছোট্টাম্মি সাথে করে দাঁড়িয়ে আছে যাতে কিনা ওরা না বেরিয়ে যায়। আর ফানুসটা যতক্ষণ অবধি তার এনার্জিটা ফুলফিল না হচ্ছে, ফানুস নিজে উঠতে পারছে না। তো জানি না ফানুসটা উড়ে এই সামনের বাড়ির ছাদে গিয়েই পড়েছে। তো চলুন, এখন ওই রাত্রি 9টা সাড়ে 9টার মতন বাজে। এটা হচ্ছে আমাদের পাড়ার মোড়ের পুজো। আর দিমাও এখানে চলে এসছে। এবছর দাদা আছে পুজোতে, তাই দুষ্টু মিষ্টি দাদাকে পেয়ে, দুর্গা পুজোতে পাইনি কিন্তু কালী পুজোতে দাদাকে পেয়ে ভীষণ খুশি। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনে অগ্রগামী ক্লাব। যারা যারা বিজয়গড় সংলগ্ন এরিয়ায় থাকেন তারা তারা জানেন অগ্রগামী ক্লাবে বিশাল বড় করে কালী পুজো করা হয়। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পুজো, মানে আমার এক ভাসুরের পুজো। তো সেখানেও আমাদের কালকে নিমন্ত্রণ, এবং দুষ্টুকে নিয়ে চলে এসেছি কারণ দুষ্টু বাড়ি যেতে চাইছে না। রাত্রি এখন যতই হোক না কেন দুষ্টামি চালিয়ে যাচ্ছে। তো চলুন একটু কালী ঠাকুর দেখতে বেরানো। দুষ্টু মিষ্টিকে সাথে করে নিয়ে আমার বাড়ির সামনে সুলেখাতে চলে এসেছি, আমার মামা বাড়ির পাড়ায়। এটা হচ্ছে কুমোরের ভাবনায়, কুমোরের চিন্তাধারায় এবারের ওদের থিম এবং মণ্ডপ সজ্জা। এই যে দুষ্টু দিম্মা আর বাবার হাত ধরে এবার কালী ঠাকুর দেখতে বেরিয়েছে। দেখতেও বেশ ভালো লাগছে। চারিদিকে মাটির জিনিস দিয়ে তৈরি, মানে কুমোররা যেভাবে কাজ করে সেই চিন্তাধারাতেই এই মণ্ডপটা সাজিয়েছে। চারিদিকে অন্ধকার, খুব একটা ভালোভাবে ভিডিও তুলতে পারিনি, কিন্তু এখানে লাইভ কিছু মানুষকে বসিয়ে রেখেছে যারা কাজ করছে এবং সেটাই দেখাচ্ছে। আর এই দেখুন, ঠাকুরটা দেখতে বেশ ভালো হয়েছে, কিন্তু ওদের অরিজিনাল মূর্তিটা মণ্ডপের পেছনে। সেখানেই সব পুজোর আয়োজন করা হয়েছে, পুজোর জন্য জমায়েত হয়েছে সবাই কম বেশি। আর দুষ্টু মিষ্টি সাথে করে দাঁড়িয়েও আছে দিম্মার সাথে। দুষ্টু তো কতক্ষণে তার দুষ্টামি করবে সেটাই হচ্ছে তার আসল কথা। দুষ্টুকে কিছুতেই আটকানো যাচ্ছে না। তো চলুন, কথা বলতে বলতে আমরা পরের দিন, মানে কালী পুজোর পরের দিন, আমার প্রিয় বান্ধবী আমার বাড়ির সামনেই থাকে, তো তার বাড়িতে আমরা চলে এসেছি বাজি ফাটানোর জন্য। আর এখানে 2 মেয়ে বাজি ফাটাচ্ছে আর আমি ভিডিওগুলো করছি। আর ওই দেখুন, মিষ্টি যতটা ভীতু আর তার বান্ধবী ততটাই সাহসী। আমি আর আমার বান্ধবী মিলে বাজি ফাটাচ্ছি, বেশ ভালোই মজা করলাম। তো চলুন, এবার ভাইফোঁটার দিন। এবারে ভাইফোঁটা 2 দিন ধরে হয়েছে। যেহেতু আমাদের ভাইফোঁটায় কোনো বছর থাকা হয় না, আমার মিষ্টির বাবা তার মামা বাড়ি যায় বোনদের কাছ থেকে ফোঁটা নিতে। তো আমি ভাইফোঁটা যখন শুরু হয় তার তাড়াতাড়ি করে ভাইকে ফোঁটা দিয়ে তারপরে বের হই। এবারে ভাইয়ের সঙ্গে ভাইয়ের বন্ধু, মানে স্কুলের ছোট্টবেলাকার বন্ধু, আর আমার মায়ের বান্ধবীর ছেলে, তো এদের দুজনকে আজকে একসঙ্গে ফোঁটা দেবো।
তার জন্য সবাই এক জায়গায় জড়ো হয়েছি এবং ভাইয়ের কিছু বন্ধুবান্ধবরাও এসছে। ফোঁটা নিয়ে তারাও ছাদে গিয়ে বাজি টাজি ফাটাবে এবং মজা করবে। তার জন্য এবারে ভাই আর বাবা মিলে চাম্পাহাটি থেকে অনেক বাজি নিয়ে এসেছিল। যেহেতু বাবা দুর্গাপুজোয় ছিল না, কালী পুজোতে ভাইও বাবাকে পেয়েছে আর অনেকটা বাজি নিয়ে এসছে। এবার বাজিগুলোকে সব শেষ করার জন্যই কিছু বাজি ফাটিয়েছে আর কিছু বাজি রয়ে গেছে, সেগুলো ছাদে গিয়ে ফাটানো হবে। আর দুষ্টুকে দেখুন বেশ সুন্দর করে বসে রয়েছে পরিপাটি হয়ে। ব্যাপারটা কি সেটাই বুঝতে পারছে না। আসলে এটা তো ওর প্রথম বছর জ্ঞান হওয়ার পর। আগে যখন ছিল, আগের বছর এতটাই ছোট ছিল, সে কিছুতেই করতে পারছিল না। তার জন্য ভাইকে গিফট দিলাম। এই ভাইফোঁটা মানে হচ্ছে ভাই বোনের ভালোবাসাটাই আর আশীর্বাদটাই হচ্ছে আসল। এখন আমি ভাইয়ের বন্ধুকে, মানে আমার ভাইয়েরই মতন বলতে গেলে, তো তাকেও আমি ফোঁটা দিয়ে নিচ্ছি। সবার মঙ্গল কামনা করি। সকল ভাইদের উদ্দেশ্যে জানাই শুভ ভাতৃদ্বিতীয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভাইফোঁটাটা কে কীরমভাবে সেলিব্রেট করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন দুষ্টু সুন্দর করে বসে আছে ফোঁটা নেওয়ার জন্য। এবছর তো দুষ্টু ওর ফার্স্ট বোন ফোঁটা, মানে দিদির কাছ থেকে দুষ্টু ফোঁটা নেবে আর দিদিকেও দুষ্টু ফোঁটা দেবে। এই রীতিটা অনেকেই শুরু করেছে আজকালকার সোশ্যাল মিডিয়ার দিনে। যেহেতু দুষ্টু মিষ্টির কোনো ভাই নেই বা দাদা নেই, তার জন্য এই দেখুন জুকের ব্যাগটা হচ্ছে এইবারের ভাইফোঁটার উপরি পাওনা। আর যেটা বলছিলাম, দুষ্টু মিষ্টির যেহেতু দাদা বা ভাই নেই, তাই মিষ্টি দাদাকেই রাখি পরায়, দাদাকেই ফোঁটা দেয়। আর দুষ্টুও তাই করে এবং দুষ্টু মিষ্টির এই ভালোবাসাটা যাতে আরও মজবুত হয় তার জন্যই এই বোন ফোঁটা বা দিদি ফোঁটার আয়োজন করা। দাদাকে ভালোবেসে প্রত্যেক বছরই মিষ্টি ফোঁটা দেয় এবং দুষ্টুও যতটা পারে চেষ্টা করেছে। এই দেখুন দুষ্টুর এবছর প্রথম বোন ফোঁটা, কি সুন্দর বসে আছে দুষ্টু। আর দুষ্টুকে দেখতে ভারী ভালো লাগছে। ভাইয়ের বন্ধুরা সবাই ছাদে এসে এক এক করে বাজি ফাটাচ্ছে, সাথে করে আমার মাও যোগদান দিয়েছে তাদেরই সাথে। এবং বাজি ফাটানো হয়ে গেলে তারা আমাদের বাড়িতে ডিনার করে তারপর সবাই যাবে। এবং আজকে শুধু ভাইয়ের বন্ধুরা নয়, মা বাবা আজকে আমি দুষ্টু মিষ্টির বাবাকেও ডেকেছি ডিনারের জন্য। আর এই দেখুন দুষ্টুর তো বিন্দুমাত্র ভয় নেই, দুষ্টু দিদির সঙ্গে বেশ ভালোভাবে এনজয় করছে বাজি ফাটানোটা। আর দুষ্টু দিদির কাছ থেকে চেয়ে চেয়ে বাজি ফাটাচ্ছে। তো চলুন, এখন ডিনারের সময় ওই 10:30 পৌনে 11টার মতন বাজে। এরা এখন ডিনার করবে, করে যে যার মতন বাড়ি চলে যাবে। আমরাও চলে যাব, কালকে যেহেতু সকালবেলা কাঁচরাপাড়া যাওয়ার ব্যাপার আছে, তার জন্য তাড়াতাড়ি গিয়ে বাড়িতে কোচকাজ কমপ্লিট করে সকালের দিকে রওনা দেবো। তো এখন ওই 12:30 পৌনে 1টার মতন বাজে। সকাল বলতে আমাদের এটাই, কারণ দুটো বাচ্চা নিয়ে সারা দুনিয়ার কাজ করে তারপর বেরোতে বেরোতে 12:30 1টাই বাজে প্রত্যেকবার। তো এই যে এখন দুষ্টু মিষ্টির বাবা গাড়ি চালিয়ে যাচ্ছে, দুষ্টুকে নিয়ে আমি পেছনে বসেছি আর মিষ্টি ওর বাবার সাথে সামনে বসে যাচ্ছে।
আপনাদের সকলকে হাই বলছে, আর দুষ্টু আর আমরা মিলে সবাই মিলে যাচ্ছি এখন কাঁচরাপাড়ায়। ওই এখন মোটামুটি কাছাকাছি চলেই এসেছি। আর মিষ্টি ওই দেখুন ক্লান্ত প্রতীকের মতন শুয়েও পড়েছে। আসলে এত দেরিতে আমরা সবাই বেরিয়েছি, তাই খুব টায়ার্ড হয়ে গেছে। তো চলুন কথা বলতে বলতে চলে এসেছি। এখন আমার মামাতো ননদ সব ওর বাবাকে ফোঁটা দিচ্ছে। সবাই এক এক করে ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আজকে আমরা এখানে সারাদিন থেকে রাত্রিবেলার দিকে বাড়ি যাব। তো এখানেই হচ্ছে, এইটা হচ্ছে কাঁচরাপাড়া। এর আগেও আপনারা ব্লগে দেখেছেন কাঁচরাপাড়ার ব্লগ আপনাকে যখন শেয়ার করেছি কালী পুজোয়। তো কাঁচরাপাড়াটা আমাদের সবার কাছে একটা ভালো এবং প্রিয় জায়গা, সেটা যেই হোক না কেন। দুষ্টু মিষ্টি প্রত্যেক বছর মিষ্টিরই বেশি ভালো লাগে, এবছর যেন দুষ্টুরও বেশি ভালো লাগছে। এখানে এত গাছ, ফুল, ফল, পাখিদের আনাগোনা, তার জন্য মিষ্টি বলো, আমার, ওর বাবার, সবারই এটা একটা ভালো জায়গা, খুব পছন্দের একটি জায়গা। আর এই দেখুন মিষ্টি কফি গাছ থেকে একটা কফি ফলও পেরেছে, কিন্তু এখন সেটা ফলটা পাকেও নি। আর এই দেখুন এখানে লাল হয়ে রয়েছে কফি ফলের। যখন আমরা সাউথ ইন্ডিয়া ভাইজাগ আরাকুতে ঘুরতে গেছিলাম, তখন সেখানে অনেক কফি গাছ দেখেছিলাম। তো এত সুন্দর দেখতে লাগছিল, তাই এখানে এসে কোনো গাছ গাছলা কোনো কিছুই বাদ নেই। ওই দেখুন দুষ্টুর অবস্থা দেখুন। দুষ্টুকে দেখে আপনারা কি মন্তব্য করবেন জানি না। দুষ্টু ছেলে না মেয়ে অনেকেরই কোশ্চেন। দুষ্টু একটা মেয়ে। ওকে যেহেতু ওর চুলটা কাটানোর পর ওর চুলের শেপটা এরকম এসেছে, তার জন্য আমরা ওকে ছেলেদের ড্রেস পরিয়ে রাখি। তো দুষ্টুর নাচটা দেখে বুঝতেই পারছেন কতটা দুষ্টুর ভালো লাগছে। আর দুষ্টু বেশ মজা করছে এখানে। আর দুষ্টুর বাবার মামার বাড়ি, কিন্তু মামার বাড়িটা মনে হচ্ছে ওরই, ওর বাবার মামা বাড়ি সেটা দেখে মনে হচ্ছে না। এখানে সবাই যে যার খাওয়ার দায়িত্বে রয়েছে। আজকে আমরা হচ্ছে, আমাদের কোনো কাজ করতে দেওয়া হবে না, শুধু তারাই করবে আর আমরা শুধু আপ্যায়ন নেব। তো এখানে দুষ্টু দেখুন কোমরে হাত দিয়ে শুধু নিচেই যাচ্ছে। এত বড় ফাঁকা জায়গা। আর এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এখানেই আমাদের কালী পুজো হয়েছিল, আপনারা আগের ব্লকে দেখেছেন। তো এই দেখুন দুষ্টুর অবস্থাটা দেখুন, সবাই ওখানে খাচ্ছে, খাওয়া দাওয়া করছে, আর দুষ্টু এখানে তার দুষ্টুমি করতেই মগ্ন। আমি চুপিসারে ক্যামেরা নিয়ে দুষ্টুর পেছনে ঘুরে বেড়াচ্ছিলাম, তাই ভাবলাম যে এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দুষ্টুর দুষ্টুমিটা দেখতে পাচ্ছেন। আর ওই দেখুন ঘরের ভেতর ঢুকে যাচ্ছে, একবার বাইরে আসছে, এই হচ্ছে তার কাজ। দুষ্টুর পিছা করতে করতে এখন দেখলাম যে সবাই এখানে ছেলেরা বসে পড়েছেন, মামা শ্বশুররা আর মিষ্টির বাবা। তারপরে তাদের লাঞ্চ করার পর আমরা এই সবাই মিলে লাঞ্চ করে নেবো। এখন ওই সন্ধ্যে 7:30 পৌনে 8টার মতন বাজে। যা বাজিগুলো বাড়ি থেকে এনেছিলাম সব এখানে সবাই মিলে একসঙ্গে ফাটাচ্ছি, আর তার মজাটাই খুব আলাদা। এবারের কালী পুজো সত্যি খুব ভালো কেটেছে। এবারে আমাদের বাজি টাজি শেষ হয়ে গেলে এবার আমরা বাড়ির পথে এগোবো। আর দেখতেও বেশ ভালো লাগছে। দেখুন আপনারা কে কতটা বাজি ফাটাতে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালো লেগেছে, এবং দুষ্টুরও এবছর খুব ভালো লেগেছে। দুষ্টু দেখুন পলক পড়ছে না শুধুমাত্র। আর এই দেখুন ওর পিসি, কাকা সবাই মিলে বাজি ফাটাচ্ছে, আর দুষ্টুও ফাঁকতালে বাজি ফাটিয়ে নিচ্ছে। দুষ্টুর বেশ মজা লাগছে। তো এখানে আমরা সবাই মিলে আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করলাম। আজকের আমাদের ভাইফোঁটার ব্লগ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে মিষ্টি তার 2 পিসির সঙ্গে বাজি ফাটাতে মগ্ন। তো এখন আমরা খানিকক্ষণ পর বাড়ির উদ্দেশ্যে বেরাবো। আর ভাইফোঁটার দিনটা আসলে বেশ ভালো মজা আনন্দে কাটে আমাদের সকলেরই। আপনাদের কেমন কাটে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভাইফোঁটাতে আপনারা কি করেছেন, কীরকমভাবে ভাইফোঁটার দিনটা আপনারা সেলিব্রেট করেছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের দুষ্টু মিষ্টির যে যুগলবন্দি ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে।